নির্বাচন বিএনপি করেছে, বিএনপি কে ব্যবহার করে 1 টাকা ইনকাম করে নাই। আগামী দিনে অন্যায় ভাবে কোনো করতেও চাই না। সেই কারণে নির্বাচনে থাকতো আপনারা অনেকে প্রার্থী ঘোষণা দিতেন। আমরা তো বড় ভাগের সাথে খেলতে চাই। নির্বাচনে আসে আর আল্লাহ যদি আপনাদের ইচ্ছা মতো আমাকে নমস্কার তারেক রহমান দেয়, ইনশাল্লাহ নাটোর জেলা বা উত্তরবঙ্গের সর্বাধিক ভোটের ব্যবধানে 5ই আগস্টের পরে লালপুর বাগাতি বেড়াতে অনেকেই রাজনীতি করতে এসেছে, অনেকেই এমপি নির্বাচন করার জন্য প্রার্থিতা ঘোষণা করছেন। এর আগে কিন্তু লালপুর গোপালপুরের মাটিতে কখনো কোনোদিন আপনারা সভা সমাবেশ করেন নাই, এমনকি ঢাকা শহরেও কিন্তু করেন নাই, একদিনের জন্য কিন্তু জেলও খাটেন নাই। 5 তারিখের পরে লালপুর বাগাতি পাড়ার আমার কোন নেতা কর্মী, আমিও কোন এনওসি কোন স্কুলের হেডমাস্টারকে টেলিফোন করে নাই, আমার কোন কর্মীরাও করে নাই। আমার সাথে যারা রাজনীতি করে তারা কোনদিন কোথাও কোনো চাঁদাবাজি করতে আমি দিই নাই। আমরা শুনেছি অনেকেই নাকি অনেক সময় এনওসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টেলিফোন করে ফোন করছেন। 5 তারিখের পরে লালপুর বাগাতি পাড়ার রাস্তাঘাটে উন্নয়নের জন্য আমি ঢাকার রাজপথে ঘুরি, ইতিমধ্যে অনেকগুলি করেছি। আর অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের ডাইরেক্টর হচ্ছেন তদবির করে। কি কারণে? ব্যক্তিগত অর্থ ইনকাম করার জন্য। লালপুর বাগাতির বাবা একটা মসজিদের জন্য কোথাও তদবির করেছেন আমার জানা নাই। কোন কালবাটের যেটা তদবির করেছেন আমার জানা নাই। যদি আজকে যা করছেন আপনার নিজের জন্য করছেন, ইতিমধ্যে ব্যক্তিগত হিংসার চরিতার্থ করতে হিংসার প্রতিবিত হয়ে লালপুর বাগাতি পাড়া 200 বিএনপি নেতা কর্মীর নামে মামলা দিয়ে দিয়েছে। আব্দুল জনকে জেল খাটিয়েছেন, আজকে পালিধর 23 জনকে জেল খাটিয়েছেন, কিছুদিন আগে প্রায় 30 জনকে জেল খাটিয়েছেন। কোন ইশারার বলে আজকে লালপুর বাগাতি পাড়ার বিএনপি নেতা কর্মীরা, নিরীহ নেতা কর্মীরা জেল খাটছে? শুধুমাত্র ব্যক্তি চরিতার্থ তার পক্ষে যায় না। এই কারণে আজকে নাটোরের আদালত মনে হয় লালপুর বাগাতি পাড়ার বিএনপি নেতা কর্মীদেরকে জেল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আজকে এপিপিএ লালপুর বাগাতি পাড়ার বিএনপি নেতা কর্মীদের জেলে দেওয়ার জন্য তারা প্রতিনিয়ত কোর্টের আদালতে বার্গেনিং করছে। এটা কিসের আলামত? লালপুর বাগাতি পাড়ার নিরীহ নেতা কর্মীরা কিন্তু এই কারণে আন্দোলন করে নাই। শুধু তাই নয়, 91 সালে ফজলুর রহমান পটল যখন রাজনীতিতে এসেছিল, সেদিন আমার মোটরসাইকেলের পিছনে চড়ে নির্বাচন শুরু করেছিল। পটল সাহেবের পক্ষে কিন্তু আমি লড়াই করেছি। অনেকে আজকে যারা পটল সাহেবের পরিবারের পক্ষের কথা বলছেন, পক্ষে অনেকেই ফেসবুকে লেখেন, অনেকেই কিন্তু পটল সাহেবকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন, অনেকেই পটল সাহেবের বিরোধিতা করেছেন, পটল সাহেবকে ফেল করানোর জন্য চেষ্টা করেছেন। আজকে তারা পটল সাহেবের পরিবারের জন্য মায়া কান্না করছেন। লালপুর বাগাতি পাড়ার বিএনপি কে আজকে 3 টুকরা 4 টুকরায় পরিণত করেছেন। শুধু তাই করেন নাই, আজকে পটল সাহেবের লাশকে, তার পরিবারকে 2 ভাগ করে, লাশকে 2 ভাগ করে ফেলেছেন। শুধুমাত্র একটি মানুষ এমপি হওয়ার জন্য, তার পরিবারের অন্য সদস্যদেরকে জেলে ঢুকানোর জন্য, খুন করার জন্য, মামলা দেওয়ার জন্য লালপুর বাগাতি পাড়ার নেতা কর্মীদেরকে সাবধান হতে হবে। পিয়ার পদ্ধতি ভোটের একটা কথা চলছে না, এমন একটা অবস্থা হবে, ভোট দেবেন লালপুরে, এমপি হবে মাদারীপুরে।
কাজ করতে চান কিনা আপনারা নেতা কর্মীরা ফজলুর রহমান পটলকে যথাযথ সম্মান করতে চেয়েছে। আজকে তাদের পরিবারের দ্বন্দ্ব, একটি মানুষ লালপুর বাগাতিপাড়ার মানুষের উপর জল করে এমপি হওয়ার জন্য পরিবারের অন্য সদস্য সহ বিএনপির অসংখ্য নেতা কর্মীদেরকে নির্যাতন করার চেষ্টা করছে। এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে, এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। আজকে যারা হয়তো আমার কাছে নাই, অনেকে অনেক জায়গায় চলে গেছেন, অনেকে অনেকের পক্ষে রাজনীতি করছেন, আমার কারোর সাথে বিরোধ নাই, এই কারণে বিরোধ নাই। সেই কর্মীগুলাকেও তৈরি করতে আমার পকেটের অর্থ গেছে, আমার ঘাম গেছে। আজকে আমাদেরকে আগামী দিনে যার সাথে নির্বাচন করতে হবে, এই লালপুর বাগাতিপাড়াতে যারা আওয়ামী লীগের সাথে 17 বছর থেকেছে, এটা লালপুর বাগাতিপাড়ার নেতা কর্মীরা জানে। সামাজিক মাধ্যমগুলো দেখলেও বোঝা যাবে যে কারা কারা তাদের সাথে যোগাযোগ করেছে। আজকে আবার অনেকেই তারা ঘুরে এসে বিপ্লবী হয়ে গেছে। তো সেই কারণে সেদিনকে আজকে জামাত ইসলামের বিরুদ্ধে আমাদেরকে ভোট করতে হবে। এই জামাত ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আব্দুর রাজ্জাক মাস্টার, গোলাম মোস্তফা নানকে ফেল করানোর জন্য বাগাতিপাড়ার ভাইস চেয়ারম্যান দুইটা দিয়ে দিয়েছিলেন, লালপুরের ভাইস চেয়ারম্যান দিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র বিএনপি নেতাকে সেদিন উপজেলা নির্বাচনে ফেল করানোর জন্য। আজকে কিন্তু আপনাদের তৈরি এই নেতৃত্বের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু ভোট করতে হতে হবে। তাহলে বিএনপির ক্ষতি, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা, জামাত ইসলামকে প্রতিষ্ঠা করার দায়িত্ব তো আপনারা নিয়েছিলেন। আজকে বিএনপিকে আবার ভাগ করছেন, এমনকি বিএনপি নেতা কর্মীরা আজকে নিরাপদ নয়। বাগাতিপাড়ায় আমরা শুনেছি বিএনপি আপনাদের দুই গ্রুপে গোলাগুলি করে মানুষকে হত্যা করেছে। আবার আমাদের নেতা কর্মীদের জন্য আসামি দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। আল্লাহর রহমতে এই রাজনীতি আমরা করি না। এই লালপুর বাগাতিপাড়ার প্রত্যেকটা নেতা কর্মীর ঘামের সাথে আমরা জড়িত। সেই কারণে কোন কর্মীর ক্ষতি হোক, সে আমার পক্ষের হোক আর বিপক্ষের হোক, এই রাজনীতি আমরা করি না। সেই কারণে আপনাদের অনুরোধ করব, আপনারা আজকে শুনছি যে ফজলুর রহমান পরিবারের মধ্যে এমন যুদ্ধ শুরু হয়ে গেছে যে যুদ্ধে বাড়ি দখল পর্যন্ত চলছে, আরেকজনকে ঘরে তালা দিয়ে রাখার প্রতিযোগিতা নেমেছে। জানি না এই সংঘাত কোথায় যে দাঁড়াবে। তাই আমরা উদাত্ত আহ্বান জানাবো, আসুন সবাই ঐক্যবদ্ধ ভাবে বিএনপি করি, মানুষের জন্য কাজ করুন, কাজ না করে শুধু এমপি হয়ে নিজের বাড়ি গাড়ি করার জন্য, আরামাইসে থাকার জন্য। আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা এলাকায় যান, এলাকায় গিয়ে মানুষকে সংগঠিত করুন এবং আপনারা সকলকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যাশা অনুযায়ী প্রার্থী হবে, সেই প্রার্থীর পক্ষে আমরা সকলে মিলে আমরা কাজ করব। এবং তারেক রহমানকে আমি দেখতে ভাষায় বলতে চাই, আল্লাহকে হাজির নাজির করে আজকে বলছেন, অনেকেই বলছেন কখনো মাকে নিয়ে আসছেন মানুষের কাছে ইয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, কখনো ভাই বোন জামাই সবাই একদিকে চলে আসছেন। এইগুলি বন্ধ করুন। আপনার বাবা আমাদের সহযোগিতা ছাড়া নির্বাচিত হতে পারে নাই, আপনাদের জন্য নির্বাচিত হতে হলে আমাদের সহযোগিতা লাগবে। আর আমরা 43 বছর মানুষের সাথে থেকেছি, ইনশাল্লাহ মানুষ আমাদের সাথে আছে। আপনারা নির্বাচন নমিনেশন না পেলে ভোট দিতে আসবেন কিনা তারও সন্দেহ আছে। আমরা তো অনেকবার ভোট দিয়েছি, আপনারা কিন্তু পারিবারিক ভাবে কখনো কিন্তু ন্যাশনাল চেয়ারম্যানকে ভোট দেন নাই, কখনো চেয়ারম্যান ভোট দিতে আসেন নাই, মেম্বারি ভোট দিতে আসেন নাই।
লালপুর বাগাতি পাড়ার মানুষ আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের সিদ্ধান্ত নিন, আপনারা কি করবেন। আমরা আপনাদের সাথে আছি মৃত্যু পর্যন্ত। বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সাথে আছে, আপনাদের সাথে আছে। আপনাদের উন্নয়নে যে যে কাজ করার আমরা করব।